যে দিনের যে ফল না খাইলে কি ভালো লাগে কও। আজকে কিন্তু আমি তোমার সাথে তালের হইতাছে একটা রেসিপি শেয়ার করুম। আর এখন তালের হইতাছে ভরপুর সিজন। তো এই তাল কাঁচা অবস্থায় তালের শ্বাস, তারপরে এই পাকা তাল দেয়া তালের পিঠা, তালের বড়া, তারপরে তাল যে জাল দিয়া খায়, তো অনেক কিছু করে খাওয়া যায়। আমি কিন্তু এই ৩টার ভিতরে একটা রেসিপি তোমার সাথে শেয়ার করুম। তো আজকে আমি তোমার সাথে কোন রেসিপিটা শেয়ার করবার যাইতাছি তোমরা কিন্তু মনে মনে চিন্তা করতে থাকো আর বসে বসে দেখতে থাকো। তো দেখার শুরুতে হইতাছে একটা লাইক দিয়ে, তারপরে হইতাছে বসে বসে আরাম করে ভিডিওটা দেখে নিও। তো এর জন্য কিন্তু প্রথমে আমি তালগুলা ধুয়ে নিছি, আর এই যে তালের উপরে যে খোসা আছে এগুলো ছাড়াই নিলাম। আর এখন হইতাছে তালের প্রত্যেকটা আটি কিন্তু আমি হইতাছে জলের ভিতরে একবার করে চুবাইয়া ধুয়ে নিছি। তো তারপরে এই যে তেল মানে জলের ভিতরে একবার চুবাইয়া ধুয়ে নিলে কি হয়, তালের যে তিতা ভাবটা থাকে নাকি ওইটা চলে যায়। তো এই কথাটা কতটা সত্য আমি জানি না, তো সবাই কয় আর কি। তো তারপরে কিন্তু আমি এই আটিগুলার একটু হাত দিয়ে করে মানে আটি থেকে হইতাছে তালগুলার একটু ছাড়াই নিছি। তো তারপরে একটা ঝুড়ির ভিতরে নিয়ে ঘষা ঘষা কিন্তু পুরা তালের এই যে গোলাটা বার করে নিছি। এখন অন্য একটা কড়াইয়ের ভিতরে আমি এই যে তালের গোলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর এখন দিয়ে হইতাছে জাল করা দুধ। এই দুধটা হইতাছে আমি আগে থেকে জাল করে রাখছি। তো জাল করা দুধ চিনি দিয়ে কিন্তু আমি এই যে তালডারে জাল করে নিতেছি। তো চুলাটা জ্বালাই দিছি। আর এরকম কিন্তু মানে নাইরে নাইরে তালডারে জাল করে নেওয়া লাগবে, কারণ না হইলে পরে কিন্তু তোমার হইতাছে তাল যদি নিচে লাইগা যায় তাহলে কিন্তু একদম পুরা পুরা গন্ধ আসবে। তো এর জন্য চেষ্টা করবা কি মানে একদম মানে ঘন ঘন নাইরা দেওয়ার জন্য। তো তারপরে কিন্তু আমি আবারও একটু দুধ দিয়ে দিছিলাম। আর তোমরা এই জায়গায় কিন্তু নারকেল কুড়া দিবার পারো, নারকেল দিলে পরে কিন্তু খাইতে আরও বেশি ভালো লাগে। তো আমার কাছে নারকেল আসলো না, এর জন্য আমি দিবার পারি নাই। আর এই তাল মানে জাল দেওয়াটা যে কি পরিমাণ কষ্ট কি কম। আর এই যে যে তালগুলা ফুটতাছে এইগুলা এসে এসে আমার হাতের ভিতরে লাগে, কয়েক জায়গায় আমার হাতে হইতাছে কি কম আর মানে লাল লাল হয়ে গেছে। তো অনেক জ্বালা পোড়া করছে। তো যাই হোক, অনেক কষ্টের পরে এই যে আমার কিন্তু এই তালের এই রেসিপিটা রেডি হয়ে গেছে। তো এই তাল দিয়ে কিন্তু তোমরা রুটি, পরোটা, তারপরে হইতাছে মুড়ি সব কিছু দিয়ে খাবার পারো। তো আশা করতেছি আজকের ভিডিওটা তোমার কাছে খুবই ভালো লাগছে। তো ধন্যবাদ সবাই, সবাই পাশে থাকবা। টাটা।